দেশের তত্ত্ব কথা। ও রেগে গেল কেন, ও রাগা উচিত হয়নি এটা নয়। তত্ত্ব কি, তার মধ্যে কোনো একটা ডিজায়ার ছিল, সেটা ফুলফিল হয়নি, সেই জন্য রেগে গেছে। রানী, মহারানী, তিনি তার শিশু পুত্রকে স্যাক্রিফাইস করছেন, সেই হার্ডশিপের মধ্যে ফেলে দিচ্ছেন। জ্ঞানের মাধ্যমে, নিজেকে আরও গভীরভাবে চেনার মাধ্যমে নির্ভয় হয়ে কি করে সেই পথটা হাঁটবে, তার জন্য হাজার হাজার বছর গবেষণা করেছে। মহারাজ, নিজেকে কিভাবে এই চতুর আশ্রমের আঙ্গিকে প্রস্তুত করতে হয়, কিভাবে ভয়হীন হয়ে উঠতে হয়, নিজের আধ্যাত্মিকতার জাগরণ কিভাবে করতে হয়? তার মানে আমরা যেটা বলছিলাম যে আধ্যাত্মিক হওয়াটাকে বুঝতে হবে। আমরা বললাম এক্ষুনি বললাম যে আধ্যাত্মিক করার জন্য কী কী করেছেন। তো প্রথমে তুমি বলে যে বাচ্চার বেড়ে ওঠা। বাচ্চা তো একটা ফেজ মাত্র, সেটা শুরু। এবার দেখো যেটা বলতে যাচ্ছিলাম, প্রথমে গুরুকুল বাস, তখন রাজাও স্যাক্রিফাইস করছে তার রাজপুত্রকে। রাজার রানী, মহারানী, তিনি তার শিশু পুত্রকে স্যাক্রিফাইস করছেন, সেই হার্ডশিপের মধ্যে ফেলে দিচ্ছেন। এটা কি ক্রুয়েল? এখন বলবে তুমি বাচ্চাকে ম্যাল ট্রিটমেন্ট করছো, অ্যাবিউজ, তার ফিজিক্যাল কমফর্ট দেখছো না, আহা উহু করার লোক বেড়ে যাবে। কিন্তু সেটা কিন্তু হতো না। কেন? একজন এবল টিচারের হাতে দেওয়া হতো, যেটা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই। সেই স্কিম ফলো করা হয়েছে। সবাই একরকম, যে বাড়ি থেকে আসো একই রকম, এবং তাতে খুব নিবেদিত প্রাণ শিক্ষক। এই যে একটা জিনিস, এটাতে অনেক জিনিস সে শিখে যায়। প্রথমে শেখে স্বার্থত্যাগ করতে। বাচ্চারা বাই নেচার সেলফিশ হয়। আমরা সেলফিশনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। কী চাও বাবা, যা চাও তুমি এনে দেওয়া হচ্ছে। তো আমরা তাকে সেলফিশনেসে নেতা হতে দিচ্ছি, সে সেলফিশ হচ্ছে, একটা সেলফিশ জায়ান্ট তৈরি হচ্ছে। তাতে কোনো আশ্চর্যের কিছু নেই। কিন্তু সেলফলেস হতে শেখানো খুব কঠিন, যেখানে সব সমান। প্রথম থেকেই দেখো স্যাক্রিফাইস, মা বাবা স্যাক্রিফাইস করলেন ছেলেটিকে। এবার কি হলো, সে পড়াশুনো করে গৃহ, বংশ, অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি ব্যতি রেখে, এগুলো ছাড়াও সে তার নিজের মেরুদণ্ড হয়ে দাঁড়াতে শুরু করল। আমার বাবা কি, মা কি, এই পরিচয়ে সে অহংকৃত গর্বিত হলেও সে জানে সেটা তার পরিচয় নয়, তার নিজস্ব পরিচয়ের প্রয়োজন আছে। আমরা গাছটাকে বাড়তে দিচ্ছি। এবার দেখবে ঋষিমুনিরা কি অসাধারণ করেছেন, 4টে আশ্রম করে ফেলেন। 4টে স্টেজ, 4টে আশ্রম। কারণ উদ্দেশ্য কি ঋষিমুনিদের? যে আমি প্রত্যেকটা মানুষকে শ্রেষ্ঠ জিনিস দেব, তাকে আধ্যাত্মিকতা দেব, তাকে জগৎ দেব। যখন সায়নাচার্য আমাদের ধর্মের সংজ্ঞায় গেলেন, উনি বলছেন অভ্যুদয় নিশ্রয় সুধর্ম। মানুষের জীবনে যত রকম ভোগ, যত রকম এক্সপ্যানশন, ম্যানিফেস্টেশন আছে, ট্যালেন্ট, সেটা হচ্ছে অভ্যুদয়। পয়সা করবে, প্রতিপত্তি, ধার্মিকভাবে অসাধারণ লোক। হয়তো উপনিষদে আছে স এক মানুষ আনন্দ। কীরকম? এক ইউনিট হিউম্যান জয়। বুঝে কি? আশিষ্ট, স্বামীজির বাবা উল্লেখ করতেন, আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ যুবা স্যাৎ। একজন যুবক সমস্ত পৃথিবী বিত্তস্য পূর্ণা স্যাৎ। একটা সমগ্র পৃথিবীর ধনের সে রাজা, সে যুবক, সুস্থ সবল, সে সবাইকে ধন দিতে দিতে যাচ্ছে। তার আনন্দের কি ভয়ানক লিমিট! এটা হচ্ছে এক ইউনিট। তারপরে কি যুবকটি এরকম আশিষ্ট দৃষ্ট বলিষ্ঠ, তার ফুল অফ হোপ, কখনো সে আশাহত হয় না। দৃষ্ট, দৃঢ়, ফার্ম ইন ইজ ডিসিশন, ফার্ম ইন ইজ কনভিকশন, ফার্ম ইন ইজ ওয়ার্ক প্রসেস। বলিষ্ঠ, প্রচণ্ড স্ট্রং। স্বামীজি এই কথা বারবার উল্লেখ করছেন, আশিষ্ট দৃঢ় বলিষ্ঠ যুবক চাই। তো এইটা হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে গুরুগৃহে। এটা বাড়িতে তৈরি হবে না। সে কী খেতে চাও, ওটা খায় না, সেটা খায় না, ওকে দেয় না, তাকে দেয় না, নিজে খেলে বাসনটা অন্যে ধোয়ে। সে একটা ডিপেন্ডেন্ট ক্রিচার তৈরি হবে। তার যেখানে ইন্ডিপেন্ডেন্স নাই, সেখানে কোনোদিন আনন্দ থাকতে পারে না। স্বাধীনতাই সুখের প্রথম শর্ত। এরপরে কি করলেন? না, তুমি এবার সমাজকে কিছু দাও। গৃহস্থাশ্রম, তুমি এসো, গৃহস্থাশ্রমে প্রবেশ করো, গৃহস্থ আশ্রম উপভোগ করো, দায়িত্ব পালন করো। গৃহস্থ আশ্রমের দায়িত্ব স্বামীজি একটি বক্তৃতায়, প্রত্যেকেই নিজ নিজের ক্ষেত্রে বড় কর্মযোগের একটি অধ্যায় আছে, সেখানে খুব
ভালোভাবে বলেছেন। পুরাণ থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে বলা গেছে যে কি প্রচণ্ড কঠিন তা। মহানির্বাণ তন্ত্র থেকে বলেছেন। তারপর এই গৃহস্থাশ্রমে তুমি সন্তান ঠিক সৎ প্রজা জন্ম দাও, সৎ প্রজা। এই প্রজা জন্ম দেওয়ার জন্য হচ্ছে বিবাহ নামক সংস্কার। তারপরে কি, তাকে বড় করে, এবার যখন তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তুমি জানো এই সন্তানের বড় হচ্ছে, তারা আনন্দ করবে, তাদের একটু উপভোগের জায়গা আছে। তুমি তোমার বার্ধক্য, তুমি তোমার বিভিন্ন রকম প্রবলেম নিয়ে এখানে থাকো না, তাদের তুমি কষ্ট দিচ্ছ। সুতরাং বিধি কী করা হলো যে তুমি এবার বনে চলে যাও, ইউ গো টু এ ডিফারেন্ট প্লেস। তুমি থাকলে ওরা তোমাকে সেবা করবে, তুমি তো ওদের জীবনটা তুমি সেভাবে আনন্দে থাকতে দিচ্ছ না। এটা কিন্তু হিন্দু, দেখো কি প্রচণ্ড রকমের সায়েন্টিফিক। তারা আশীর্বাদ করে চলে যেতেন, এতে কোনো আবেগজাত কোনো কলহ আসতো না, বরং হয়তো সন্তানরা বলতেন তুমি আমার সঙ্গে থাকো না বাবা, তখন আনন্দ করে আমি এখানে আছি। স্পেস দেওয়া হচ্ছে। এবং তারাও কেন করা হচ্ছে, ওই যে মানুষটা প্রৌঢ় হয়ে গেল, তার জীবনটা তো গৃহস্থাশ্রমটা কাটানোর জন্য নয়, কদিন বাদে তো মৃত্যু আসবে। তাকে মৃত্যুর জন্য তৈরি করা মানে, তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো মানে তাকে আধ্যাত্মিক করে তোলার প্রয়াস। তার জন্ম হয়েছে, এবার কোথায় যাব, সে যাওয়ার গন্তব্য সম্বন্ধে জানতে হবে তো, নাকি ঘরে বসেই থাকবো। এই সমাজের স্ট্রাকচার। এবং তাতেও নয়, বৃদ্ধ যখন থাকলেন, তাদের মধ্যে এতদিনের সম্পর্ক, একটা সময় সন্ন্যাস, তাকে দুজনকে আলাদা হয়ে যেতে হবে, কারণ আলাদা হয়েই এসছি, আলাদা হয়ে যাব। এই জিনিসটা সমাজের মধ্যে প্রতীত ছিল, শুধু ব্যক্তিগত সাধনা নয়। সুতরাং আমাদের সমাজটাই ছিল আধ্যাত্মিক। এই প্রচণ্ড সায়েন্টিফিক একটা স্ট্রাকচার ভারতে মেনটেন করা হয়েছিল। এর থেকে দেখো, এই চারটি আশ্রমে মূল কথা কি দাঁড়ালো, যে বললাম সায়নের যে আমাদের সায়নাচার্যের যে ডেফিনেশন, ধর্ম মানুষের এই যে জন্ম থেকে মৃত্যু, এই যে একটা যাত্রা, এই যাত্রাকে সবচেয়ে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমাদের বড়রা ভাবছেন যে শিশুকে আমি কি করে সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যাব। কারণ ভালো জন্ম, ভালো কর্ম, কিন্তু মৃত্যুটা ভালো বলছি না তো। তারা পুরো জিনিসটা জেনেছেন, জানার পরে পুরো জিনিসটাতে নির্ভয়ে এবং আত্মজ্ঞানের মাধ্যমে, নিজেকে আরও গভীরভাবে চেনার মাধ্যমে নির্ভয় হয়ে কি করে সেই পথটা হাঁটবে, তার জন্য হাজার হাজার বছর গবেষণা করেছে। এবং চারটে আশ্রমে ভাগ করলেন, খুব সায়েন্টিফিক, বয়স, ক্রিয়া এবং উদ্দেশ্য অনুযায়ী একদম সুন্দরভাবে গ্রথিত। জীবনের উদ্দেশ্য তো আর বেঁচে গিয়ে সারাদিন সংসারে তেল কুটবো নয়, আর প্রথম দিন থেকে যে আমি বৈরাগ্যবান হতে পারবো, সে বেরিয়ে যেতে পারবো, তাও নয়। সুতরাং চারটে ভাগ, যাতে সব কিছু পাবে, সে জীবনে যা যা প্রয়োজন সব পাবে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চতুরাশ্রম যেমন চতুর্বর্গ পুরুষার্থ, চতুর্পুরুষার্থ। এবার শাস্ত্রকার দেখুন এত উদার, এই স্টেটমেন্টটা থেকে বোঝা যায় যে শাস্ত্রকারদের এই চারটে ভাগ করার কারণ কি ছিল। কারণ ছিল, দেখো জন্মেছে তো মরেই যাবে, আজ কেউ আগে মরলো, কেউ অ্যাক্সিডেন্টে মরলো, কেউ পরে মারা গেল, কেউ বেঁচেই আছে অনেক শেষে মরলে। এই যে মরে যাওয়ার বেঁচে থাকা, এর উদ্দেশ্য কিন্তু জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ। মাঝখানে যাই হোক, ওটা কিন্তু যা ইচ্ছে তাই হবে না, ওটা মরা হবে। এই জায়গাটা খুব স্টিক করে গেলেন ওরা, এটার কনস্ট্যান্ট পয়েন্ট। এখানে আমাকে ভালো করে সলভ করতে হবে। সুতরাং মৃত্যুকে তো ভয় পেলে চলবে না, ঠিক মতো ফেস করতে হবে। কী করলেন, এটার জন্য চারটাকে ভাগ করলেন, যে ও বলছে কেন ওটা আমি যাবো না, আমার এখন জগৎ ভোগ করতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা করো, কিন্তু ভালো করে করো বাবা, এই ভোগ করলে ঝগড়াঝাটি করবে না, খুব শান্তি, খুব আনন্দ পাবে। এই আনন্দ নিয়ে তখন বেরোতে তুমি পারবে যে আমি আই হ্যাভ টেস্টেড, ভালো করে খেয়েছি, আমার রসগোল্লা ভালো করে খেয়েছি, আমার বিরিয়ানি ভালো করে খেয়েছি, আমি খুব তৃপ্ত। এই তৃপ্তি আসা চাই। ব্রহ্মচর্যম পরিসমাপ্য গৃহী ভবেত, গৃহী ভূত্বা বনি ভবেত, বনি ভূত্বা প্রব্রজেত। বুঝতে পারছো, সহজ বাংলার মতো। ব্রহ্মচর্য শেষ করে গৃহী হবে, গৃহী হলে শেষ করে বানপ্রস্থে যাবে, বানপ্রস্থে শেষ করে সন্ন্যাস হবে। এরপর বলছেন এটা তো রুল, কিন্তু আমি কিন্তু অন্য রুল করে যাচ্ছি।
যদি বা ইতরথা, যদি অন্য হয় কি করবে? অন্যরকম মানুষ, অন্যরকম প্রতিভা, অন্যরকম চিন্তা, সবাইকে এক কোট পড়াবো? একই পদ্ধতি দিতেই হবে? না, বলছেন ব্রহ্মচর্যাদেব প্রব্রজেত। ব্রহ্মচর্য থেকে যে সেই বৈরাগ্য তোমার এসে যায়, ভালো শুদ্ধ শক্ত ছিল, সেখান থেকে তার বৈরাগ্য এসে গেল, সে সরাসরি সন্ন্যাস নিল। ব্রহ্মচর্যাদেব প্রব্রজেত গৃহাৎ বা বনাৎ বা। যে কোনো স্টেজ থেকে তুমি ওই স্টেজটায় যেতে পারো। ওই স্টেজটা এত ম্যাচুরিটি দরকার, এত ত্যাগ দরকার, এত মনের জোর এবং ম্যাচুরিটি, আন্ডারস্ট্যান্ডিং দরকার। সেটা যদি আগে এসে যায় তোমার, আমার কোনো ক্ষতি নেই, তুমি সেখান থেকেই লাফিয়ে চলে যেতে পারো। স্টেপ জাম্প, কোনো অসুবিধা নেই, সেটা বলে দেওয়া হলো। তার মূল সূত্র কি? শেষে বলছেন যদহরেইব বিরজেত তদহরেইব প্রব্রজেত। যখনই তোমার সত্যি সত্যি বৈরাগ্য মানে হচ্ছে সেই পরম সত্য, যেটা মৃত্যুর পরেও থাকে, জন্মের আগেও ছিল। আমি কোত্থেকে এলাম, কোথায় যাব? আমি এসে খাচ্ছি, ঠিক আছে, কোত্থেকে এলাম এ প্রশ্ন নেই। এটা তো বোকামি আমাদের পক্ষে। জাস্ট ইটস এ অ্যাবসলিউট ইন্টেলেকচুয়াল ফ্ল। আমি একটা বাড়ি বানাতে গেলে ভাবি কালকে পড়ে যাবে না তো, আমি সে বাড়িতে ঢুকি না, তো কালকে শরীরটা পড়ে যাবে, আমি কী করে তাকে নিয়ে হইচই করি যদি না জানি? এটা বোকামি নয় কি? শিয়ার স্টুপিডিটি। কিন্তু সেটা বললে হবে না, আমরা ভয় পাই, সেটা শিষ্যরা ভয় পাননি। সুতরাং বলছেন বৈরাগ্য মানে সেই সত্য বস্তু, আমার নিজের পরিচয়ের প্রতি আমার অনুরাগ প্রচণ্ড চাই, ঈশ্বরে অনুরাগ। ঠাকুর বলতেন বিষয়ে বিরাগ। বিষয় যখন দেখছে ফাইনাইট, এক প্লেট খাবার খেলাম, দোসা খেলাম, পেট ভরে গেল, আর খেতে পারবো? বমি হয়ে যাবে, ফাইনাইট। সেজন্য বলছেন, ঋষিরা বলতেন নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম। অল্পে সুখ হয় না। আমরা বলি এই তো পেয়েছি যথেষ্ট, এটা আমাদের কম্প্রোমাইজ লাইফের একটা হাস্যকর থিওরি। অল্পে কারোর সুখ হতে পারে না, ভিখারিরও না, রাজারও না। মানুষের ভিতরে তো পূর্ণ আছেন, তিনি পূর্ণত্ব ছাড়া সুখী হবেন না কখনো। এই পূর্ণত্বের স্বাদ পাওয়ানোর জন্য এত বিচিত্র গতি, এই বিচিত্র গতি মানুষকে এর মধ্যে সাজানো, যাতে সবার উন্নতির জন্য পথ খোলা রইল। এই ছিল আধ্যাত্মিক সমাজ, যেটা অধ্যাত্মের উপর গড়ে উঠেছিল। কেন? উদ্দেশ্য ছিল অধ্যাত্ম, উদ্দেশ্য ভোগ করা। ওগুলো তো আসবেই। রাজা মহারাজ বলতেন যে জ্ঞানে ব্রহ্মজ্ঞান হয়, সেই জ্ঞানে কি আর সামান্য বিষয়কর্ম হয় না? অর্থাৎ আরও মেধা, আরও বুদ্ধি। স্বামী বলতেন উদার বুদ্ধির পরিচয় দাও। সে বিস্তৃত উদার বুদ্ধি, সেটাই হচ্ছে বুদ্ধি। সেই বুদ্ধি দিয়েই আমরা মননশীল মানুষ হতে পারি, ক্ষুদ্র দিয়ে নয়। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা কি ডিসকাস করবো। একটা আমরা মাঝে মাঝে পাই যে লো পিপল ডিসকাস পিপল, মিডিওকার পিপল ডিসকাস ইভেন্টস, অ্যান্ড হাইয়ার পিপল ডিসকাস আইডিয়াস। কি ডিসকাস করছে এটার উপর নির্ভর করছে কোন দিকে আমার মন। আমরা তত্ত্বে, ঘটনা থেকে তত্ত্ব যেতে পারছি কি? মানুষের সম্পর্ক থেকে ঘটনার পরিপ্রেক্ষিত থেকে আমরা তত্ত্ব। মানুষের ক্ষুদ্রতা ভুলে গিয়ে আমরা ঘটনাকে দেখতে শিখছি, সে ঘটনার যে সামগ্রিকতা সেটা বিচার করছি। মানুষকে তখন অনেক মানুষের একটি ক্যাওসকে বিচার করছি, ইন্ডিভিজুয়ালকে নিয়ে খুঁটিনাটি নিয়ে পড়ে নিই। খুঁটিনাটি নিয়ে পড়ে নিই অর্থে খুঁটিনাটিকে নিয়ে আমরা বিষাক্ত করছি না জিনিসটাকে। বড় দৃষ্টি হচ্ছে, সামগ্রিক দৃষ্টি লাভ হচ্ছে। সেখান থেকে আমরা তত্ত্বে যাচ্ছি যে না, বাসনা থাকলে জানো তো রেগে যাবে। কামাত ক্রোধভি জায়তে বিষয়ে ধ্যায়েত বিষয়াম পুংসাম সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঙ্গেতে কামো কামাত ক্রোধভি জায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ। এই চেইন অফ রিয়াকশন গীতা বলছেন। এসে তত্ত্ব কথা। ও রেগে গেল কেন? ও রাগা উচিত হয়নি এটা নয়। তত্ত্ব কি? তার মধ্যে কোনো একটা ডিজায়ার ছিল, সেটা ফুলফিল হয়নি, সেই জন্য রেগে গেছে। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য সলিউশন। এই যে সিদ্ধান্তমুখী মন, এ হচ্ছে আধ্যাত্ম। সুতরাং আধ্যাত্ম দেখা যাচ্ছে মানুষের যে মননশীলতা, মানুষের যে মূল অস্তিত্বের জায়গা, মানুষের যে সত্যি সত্যি আনন্দের জায়গা, সেই মননশীল জায়গাটাকে খুলে দেয়। যদি ধর্ম সম্বন্ধে অত সোজা হতো, শ্রীরামকৃষ্ণের এতগুলো বছর ধরে অতিমানবিক সাধনার কোনো প্রয়োজন ছিল না। ও তো বেদে লেখা আছে, লেখা তো সবই আছে, জীবন চাই। সেই জন্য বলা হচ্ছে যে জীবনকে জীবনময় করে তুলতে হবে। সেটা কি করে জীবনময় হয়? যখন আমরা শুধু জীবনকে ইনক্লুড না করে
জীবন মৃত্যুর পুরো চক্রটাকে আমরা দৃষ্টির মধ্যে আনি, তখন জীবন প্রকৃত জীবন হয়ে উঠতে পারে। তার আগে জীবন খণ্ড, ভয়ার্ত জীবন, ওই মৃত্যু, চলো বেঁচে থাকি, এটা হচ্ছে ভয়ার্ত জীবন। আমি জানি অবধারিত আমার দিকে যেতে হবে, তবু ভয় পাওয়া কি বোকামি নয়? সুতরাং এই সামগ্রিকতার চিন্তা হচ্ছে এই সমগ্র বুদ্ধি, উদার বুদ্ধি। স্বামীজি বলতেন বিশাল বুদ্ধির অধিকারী হও। মানুষই পারে, আলাদা করে কিছু ব্রেন আনতে হবে না, কিছু আনতে হবে না। স্বামীজি বলতেন শিক্ষা বলছো, শিক্ষা পুরো জিনিসটাই নেগেটিভ। কিরকম? গাছ বড় হবে, তুমি টেনে বড় করো। আমরা কি করি? ছায়া পড়বে না, পাতা পড়বে না, আগাছা জন্মাবে না, এগুলো সরাচ্ছি, খালি পরিষ্কার করছি। নেগেটিভ। বড় নিজেই হবে, এই গাছের গুণেই বড় হবে, এই গাছের গুণেই সেই গাছের ফুল হবে, গোলাপের ফুলে জবা হবেও না। কিন্তু ভালো গোলাপ ফোটানোর জন্য আমরা কি করি? আমরা গোলাপকে টেনে টেনে বড় করি না। সেরকম শিশুর ক্ষেত্রেও তাই, আমরা তার বাধাগুলি জেনে সরিয়ে দেবো, কোনটা তার জীবনে সত্যি বড় হওয়ার বাধা। তখন আমরা সেই মানুষের ভয়েও সে জয় করবে। অজানার নামই ভয়। স্বামীজি বলছেন ভয়ই পাপ। এবং আরেকটা কথা বলছেন, হোল উপনিষদ, পুরো গীতা উপনিষদ সব কিছু বলছেন স্বামীজির মতে এরা সবাই কেবলমাত্র অভয়ের কথাই বলেছেন, আর কিছু বলেননি। বলছেন অভি, শরৎচন্দ্র চক্রবর্তীকে চিঠিতে লিখছেন, অভিরভিরভিরীতি ঘোষয়তি বেদান্ত ডিন্ডিবহ। বেদান্ত ডমরু একটা কথাই ঘোষণা করে, ভয়হীন হও, ভয়হীন হও, ভয়হীন হও। সুতরাং ভয়হীনতা আর আমাদের আধ্যাত্মিক হওয়া, এই দুটো হচ্ছে ভালো করে বুঝলে পরে দেখা যাবে একই পদার্থ। আর ভয় হওয়া আর অনাধ্যাত্মিক হওয়া একই পদার্থ।